এ কি? কে চুমু খেতে খেতে স্বস্তিকা বললেন, সৃজিত যতবার আমাকে মা বানাবে আমি ততবারই মা হব। এ কি বিশ্রী স্টেটমেন্ট দিলেন স্বস্তিকা। সৃজিত মুখার্জি আর স্বস্তিকার প্রেম কি আবার শুরু হয়েছে? আবার কি পরবান চড়ছে তাদের প্রেম? সেই পুরনো প্রেমের দেখে আবার হাতছানি দিচ্ছে সৃজিত মুখার্জি। আর এইদিকে মিথিলা একদম একা নিঃসঙ্গ হয়ে বাংলাদেশে ফিরেছেন এবং পাকাপোক্তভাবে মেয়েকে বাংলাদেশ স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। এটিকে ইঙ্গিত দিচ্ছে যে সৃজিত মুখার্জি আর মিথিলার মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, তাদের সংসার আর টিকছে না। নেটিজেনরা কিন্তু তাই বলছে যে সৃজিত মুখার্জি আর মিথিলার সম্পর্ক হয়তো বা টিকবে না, এই জন্য পাকাপোক্তভাবে বাংলাদেশে মিথিলা চলে এসেছেন এবং তার মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে তার চাকরিতে পুরোদমে জয়েন করেছেন এবং পিএইচডি পর্যন্ত করছেন চাইল্ড ডেভেলপমেন্টের উপর। আর এইদিকে সৃজিত মুখার্জি তার আগের জীবনে ফেরত গিয়েছে। ঠিক আগে যেমন অদ্ভুত লম্পট একটি জীবনযাপনে তিনি ব্যস্ত থাকতেন, একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক, মানসিক সম্পর্কে তিনি লিপ্ত থাকতেন। আর তিনি যে একজন কালচারাল মাইন্ডেড মানুষ, তিনি আগেই বলেছেন যে এক নারীতে আসক্ত হওয়া তার কোনোভাবেই সম্ভব না। বহু নারী নাকি তাকে বহু জ্ঞান দেয়, বহু জ্ঞানেই নাকি তিনি লিখতে পারেন সকল নারীর মনের কথা। সৃজিত মুখার্জির এই আর্টিস্টিক মনোভাব কিন্তু আগে থেকেই মিথিলা জানতেন, তবু কোনোভাবে পিছপা না হয়ে একটি শক্তিশালী সিদ্ধান্ত নিয়েই কিন্তু সৃজিত মুখার্জির গলায় ফুলের মালা পরিয়েছিলেন মিথিলা। আর এই বিয়েটা বাংলাদেশ থেকে এপার বাংলা ওপার বাংলা চারিদিকেই কিন্তু বেশ সমালোচিত এবং আলোচিত। আর সৃজিত মুখার্জি যা বিশ্রী পরিমাণে উল্টাপাল্টা জীবনযাপনে লিপ্ত হয়েছেন, তিনি স্বস্তিকার ঠোঁটে চুমু দিচ্ছেন, গলায় চুমু দিচ্ছেন, জড়িয়ে ধরছেন এবং তাদেরকে অনেকবার হোটেল থেকে বের হতেও দেখা গিয়েছে, আবাসিক হোটেল থেকে, 5 স্টার হোটেল থেকে কলকাতার। তারা এখন রাত্রি যাপনও একসাথে করছেন হোটেলে, হানিমুন সুইট রুমে। আর এইদিকে মিথিলা কোনোভাবেই পাত্তা না পেয়ে সংসার জীবনে একটি বাজে একটি সময় পার করে বাংলাদেশে ব্যাক করেছেন। আসলে কিন্তু কর্মফল কাউকেই ছাড় দেয় না, মিথিলাকেও ছাড় দেয়নি। ঠিক তিনি যেভাবে তাহসানের মান সম্মান ডুবিয়ে তাহসানকে কষ্ট দিয়ে বহু পুরুষে আসক্ত হয়েছিলেন, শেষমেশ সৃজিত মুখার্জির গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন তাহসানকে একা ফেলে, ঠিক আজ এই দশাই হয়েছে মিথিলার সাথে। মিথিলার সংসারটা ইন্ডিয়াতেও টিকলো না, সৃজিত মুখার্জির সাথে সম্পর্ক ভেঙে গেল। এখন মিথিলাকে কিন্তু আমাদের সমাজও কিন্তু ভালো জানে না। তারপরে মিথিলার জন্য শুভকামনা, তিনি যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই তার এবং তার কন্যার জন্য ভালোই হবে। মিথিলাকে বলবো এখন আরও ওয়াইজলি একটা মা হিসেবে যেন তিনি সিদ্ধান্ত নেন, আর যেন কোনো প্রেমিকা এবং উচ্ছন্নে যাওয়া একটা নারীর মতো সিদ্ধান্ত তিনি না নেন। তিনি একটি মেয়ের মা, তার একটি কন্যা সন্তান, তার কন্যা সন্তানের সামনে জীবনটা যাতে সুন্দর হয় সেটি ভেবেই যেন সে সিদ্ধান্ত নেন।